নজর হয়ে যাচ্ছে। আসো না, কই ভাই, তুমি তাকাচ্ছ, দেখতে পাচ্ছ? আমার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। সকালে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমাদের পুষ্পটাকে নিয়ে টাইম কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। ভাবছি এটা করবো সেটা করবো, কিন্তু কিভাবে কেটে যাচ্ছে। আজকে আবারও স্নান টান হবে, আজকে আশা করছি আবার আজকেও ভালোবেসে ঘুমাবে, স্নানের পর ঘুমাবে, স্নান হবে বলতে পারো। আমারও আজকে আবার স্নান, আবার বলতে আজকে স্নান হসপিটাল থেকে বেরোবে। ওটা স্নান টান করে একবারে অন্য ঘরে আমরা শিফট করবো, এই ঘরে আর থাকবো না। অন্য ঘরে আমরা চলে যাবো। আজকে আছে আমাদের উপুলুর ষষ্ঠী পুজো। তো আজকের দিনটা তো ভীষণ ভালো কাটবে, কারণ দীপার বাড়ি থেকে আসবে আর পুজো হবে। তো তারপরে ব্রাহ্মণ ডাকতে হয়, পুরোহিত মশাই, তিনি এসে পুজো করে দেবেন। তো আশা করা যাচ্ছে আপনার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে একটা মশা ভীষণ জ্বালাতন করছে, দীপার মেরে উঠতে পারছে না। সত্যি সত্যি আমাকে তুলে ছাড়লো মশা। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন আজকের ভিডিওটা, আবার পরে দেখা হচ্ছে। ভাই ভাই কি করছে? কি করছে ভাই? ভাই কি করছে? বলো ঘুমাচ্ছে। কই ভাই কই, দেখা যাচ্ছে না? ঢাকা ঢুকে মানে একটা গুড মর্নিং বলো। মর্নিং 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 বলবো তো, বলো গুড মর্নিং। তুমি ঘুম থেকে উঠে পড়লে? যা হ্যাঁ, ভাইকে কোলে নেবে আজকে? নেবে? কেমন করে নেবে? গোপাল ভাই পুরো খাতাটা শেষ করে দিয়েছে লিখে। কি লিখেছে? আমরা বুঝতে পারি না ঠাকুরের লেখা। ভগবানের লেখা কেউ বুঝতেও পারে না, কেউ দেখতেও পারে না। বাবা, সকালবেলা এই দেখো আমি ছোটটার নখ কেটে দিলাম রায়ের, এখন রেখে দিয়েছি ওটা। ওরটা হবে না, ও নিজেরটা নিজে কাটবে। আমার একটু কেটে দাও। কুটুস কুটুস কুটুস। হ্যাঁ তাই তো। এই যে একজন ঘুমাচ্ছে, আর এই যে দুজন। কি করছে শোনা ভাই? ঢুকে গেছে ওই ভাই শো। দেখো আমার বাবি তো ঘুমাচ্ছে, গায়ের উপর একটা ভারী কিছু চাপা না দিলে না কি বলতো বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, মা বলেছে তো। সেই জন্য একটা করে ভারী করে বেড কভার ওরকমভাবে দিয়ে রাখা হচ্ছে সব সময়ের জন্য। আরে এসো না, তুই যে ড্রয়িং করছিলি চলে এসে এখানে বসলি। তুই কী করছিলি এতক্ষণ? তোর যে পরীক্ষা আজকে? আর আমার আজকে নখ কটা আছে, তো প্রামাণিক চলে এসেছে, এখন একটু বাইরে যাব। বাবাকে এই যে বাবা এখন ঝাড় দিয়ে বেড়াচ্ছে ঘর বারান্দা। কামানো করবো। আচ্ছা 21-এরটা আবার কি? 21-এ আবার কামানো? হ্যাঁ। ও বাবু সে ঘুমিয়েছে কখন, দেখো এখনো ঘুমাচ্ছে। এর কোন জামাটা পরাবো? দিদির দেওয়া একটা নিয়ে এসো, ধোয়া টোয়া আছে ওটা।
সোনা, ও সোনা, ওঠো এবার। হ্যাঁ হ্যাঁ সোনা, ভাই ভাইয়ের কাছে যাওয়া যাবে না এখন, ভাইয়ের কাছে যাওয়া উঠবা না, একটু বাইরে গেল দেখবা না। এই যে পুচকুটা ঘরেই ছিল, সবে দীপা বাইরে নিয়ে এসে বসলো। কারণ ওর আর দীপার নখ ফোটা হবে, নখ ফুটে স্নান করবে, তারপরে শুরু হবে ষষ্ঠী পুজো। পুরোহিত মশাই কটায় টাইম দিতে চলে আসবে, পুজো টুজো হবে। আর ওদিক থেকে আমাদের পুচকুর ঠানুরাও চলে আসছে, তাই তো? প্রায় লম্বা নেই না, ছেড়ে দেবো। আমার হবে আগে ছেলের আমার ছেলেই তো সব, আমার ছেলেই তো বাহ 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 বাহ। ও শোনো, ও শোনো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই তো দেখো বাহ কি কষ্ট, বাবা বাবা। পিসিরা চলে এসেছে। আচ্ছা, তোমাদের হিসাব করে উত্তর দিতে হয়। যাই রান্না বান্না করছে, যাই না ওদিকে মা মাছ কাটছে, ওই থেকে চলে বসে একটুখানি না পুরো টেস্ট লাগে। আমি টানটা এখন ঠিক হয় না, আমার খুব মজা লাগছে, একদম থেকে আগের মতন এসে সব যা ছোটোর পেটটা করলেই হয়ে যাবে। হ্যাঁ পেটটা করলে একটু টাইম লাগবে, ব্যায়াম ট্যাম করলে আবার তাড়াতাড়ি ও সময় 3 মাস তো ব্যায়াম করতে পারবো না, 3 না 5 মাস যাবো, তারপর করে দেবো চাকরি। ওই তুলসী তলা এখানে রয়েছে মাজা। তুই দল খাচ্ছিস রোদের জন্য? দাদাকে ডেকে দেবো, এরকম নরম বলে এটা বলে হবে। হ্যাঁ শুনো, ওই ঘরে, ওই দেখো ঘরে বাবিকে খাইয়ে নিয়ে তারপর পুজো বসানো, পুজোর ওখানে জোগাড় হয়ে গেল বলো সব শেষ। বলি বাবা, ওখানে ভালো লাগছে, সকালে না খাচ্ছে না, আবার সে আগে যেতে এখন খেয়ে কি অবস্থা। ওই রোদে ছিল দোলনা, দোলনাটা আমার খুব পছন্দ, সারাদিন বসে দোল নিতে পারলে। ষষ্ঠী দেবী বাহুনা ওই তৎপূজং করো মাহম চক্ষু মিত্রস্য দেবতা রুতাল্পিষ্টাভ্যাং অস্ত্রায় ফট ঘনিষ্ঠাভ্যাং বাসাৎ ওম গুরুবে নমঃ পরমেষ্ঠি গুরুবে নমঃ এতে গন্ধা পুষ্পে ওং ষষ্ঠী দেবী নমঃ। আচ্ছা ওই আপনি বলছি ষষ্ঠী তলায় ষষ্ঠী গাছের দুধ কলা ডলা আছে তো আপনাদের? দুধ কলা না দই কলা হ্যাঁ, যায়, দুধ কলা দই কলা যেগুলো। হ্যাঁ দই কলা। হ্যাঁ ঠিক আছে। ওই চুল দিয়ে এতে গন্ধা পুষ্প তুলসী পত্রাঙ্গং সর্বদেব দেবতাভ্যৈ নমঃ আবান্ন নৈবেদ্যাং ওম শ্রীং সর্বদেব দেবতাভ্যৈ নমঃ ওম গুরবে নারী চতুর্দেবতাভ্যৈ ষষ্ঠী দেবী ভুজ হেম গৌরাঙ্গী এতে গন্ধা পুষ্পে ওম ষষ্ঠী তাই তৎপূজন করো মাহম ওম সাগ্রী
কাক্ষং দেবতাভ্যৈ নমঃ উচ্চাতং কণ্ডারে কাক্ষং নৃসিংহস্য দৈত্য সুদানি সর্বকল্যাণকারী সমারুহ্য তিষ্ঠা পূজন করো মা দেবতাভ্যৈ নমঃ ওম স্বস্তি দেবী সর্বকল্যাণকারী সমারুহ্য তিষ্ঠা পূজন করো মাহং দেবতাভ্যৈ নমঃ বাহুনাং তৎ পূজন করো মাহং সর্বদেবতাভ্যৈ ওম কল্যাণ শান্তি জাপে বীর সর্বকল্যাণকারী দেবতাভ্যৈ নমঃ। আচ্ছা এ দেখো একটা কাজ করো তো, এই আঁচলটা দিয়ে বাচ্চাটা মানে মুখটা মানে মাথাটা সব ঢেকে ফেলো তো। একটুখানি মতন দাও, গায়ে যাতে জল না পড়ে, চোখে মুখে জল যাবে না। ওম শান্তি জাপে দীনে অগং আপো শান্তি ঔষধ বনস্পতি শান্তি। বলছি দেবতাভ্যৈ শীতলাং ভবা ওম শীতলাং ভবা। এটা হচ্ছে শান্তি গান। আমি ওকে বাতাসা দিয়েছি প্রথমে, তা না বললাম না বাতাসা চেয়েছি। খেয়ে নাও খেয়ে নাও। ওই প্রসাদটা তুমি ঘরে দিতে পারো, একটা চাল ধরে নাও, ধরে দিয়ে ঘরে পাঠিয়ে দাও। আর কিছু এমনি তাছাড়া গাছে টাছে হাত দেওয়া যাবে না। জোর হাত করে তুমি প্রণাম করে নিতে ওই চালকলা প্রসাদ একটা দাঁতে কাটিয়ে না না আমি দিচ্ছি। ভাই নিয়ে চলে গেল, হ্যাঁ ভাই নিয়ে চলো, ভাই নিয়ে যাবো, বাইরে পুজো করবো। ঘি মধুটা আছে একটা, একটু তুমি নিয়ে যেতে ওটা ফেলতে হবে, ঘি মধু অসুস্থ হয়। দিদিকে বেশি করে দাও। যা স্কুলে এসে নিবি। ছায়াই চলে আরে মিষ্টি এক প্যাকেট ঘি দিয়ে আনি। হ্যাঁ কোন জগতে ছিলিস ভাইকে কোলে নিয়ে?
এই মাথাটা হাল্লা করে ধরছো না বাকি ওই যে আরেকজনের ছেলে কোলে করে না যে একটা জিনিস আমি পছন্দ হলো তো আগে তাহলে চালটা দিই তারপরে সন্ধ্যাবেলায় দেখো মাম্মা এখন ওর ভাইকে কোলে নিয়েছে। কতবার যে আসলো কোলে নেবে বলে, কিন্তু ও খাচ্ছিল তারপরে ঘুমাচ্ছিল, সে আর খাচ্ছিল ঘুমাচ্ছিল, সে আর কিছুতেই হচ্ছিল না। কিন্তু রায় আবার দুপুরবেলা কোলে নিয়েছিল ভাইকে, সে কি আনন্দ, হ্যাঁ সে কি আনন্দ। তো যে এখন ওর ভাইকে কোলে নিয়ে শান্তি। পুরো নেই এখানে লাল হলো কি করে? এটা দিয়ে একটু আপডাল করে দিলাম আলোটার জন্য। সারা বিকাল আজকে জেগেছে, সারাদিন ঘুমিয়েছিল, সারাটা বিকাল জেগে জেগে এই যে এখন আবার একটু ঘুম পাড়াতে পারবো। আর ওদিকে তো আমার শাশুড়ি মায়েরা এসেছিল, তোমরা দেখেছোই আজকে। তো আসা যাওয়া কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। প্রচুর মিষ্টি নিয়ে আসতে ওখান থেকে, প্রচুর। মা বলছে একটু দই মিষ্টি খাবি, আমি বলছি হ্যাঁ না খাওয়ার তো কিছু নেই, কারণ আমার হসপিটালে প্রতিদিন রাত্রেবেলা মিষ্টি জাতীয় জিনিস কিন্তু দিচ্ছিল। আয় বলো ভাই ওঠ, ভালো করে ডাকো, ভালো করে ডাকো, ভাইকে ডাকো বাই জোরে ডাকো, জোরে জোরে হ্যালো ভাই, খিদে পেয়েছে? বলো খিদে পেয়েছে? খিদে পেয়েছে? পেয়েছে ওঠো, কথা খাবে? খাবে ডাকো। ভাইকে ডাকো, ভাইকে ডাকো, ভাই বাই ভাই বাই আমাদের রায়ের ইচ্ছা হচ্ছে ভাইয়ের পিছনে শুতে। বর তো ফেলে দিয়ে আসবে, মোছামুছির জন্য রেখে লাভ নেই। মুছে মুছে এদের জামা কাপড় আছে প্রচুর। হ্যাঁ ও দেখো বৌদি এখন ডাস্টবিন বার করেছিল। ভালো হলো, আমার সত্যি একটা ব্যাগ খালি হলো। না, টেনে এতে- টেনে পড়ছি আমি খালি, এটা ওটা ফেলাও যায় না, অনেকগুলোই হয়েছে। এই যে সব নাইটের কাপড় এখন সব কিছু কালকে কাচার জন্য রেডি করা হলো। মানে ওই পুচকুর সুতির কাপড় লাগবে, সুতির কাপড়ে সুতির হ্যাঁ কাপড় লাগে বাচ্চাদের। টাওয়াল টাওয়াল তো আছে, কিন্তু এগুলো দরকার লাগে। একজন ওই যে ব্যস্ত হয়ে পড়েছেন পেন্সিল কাটার জন্য, আরেকজন জল খেতে গেছেন ঘরে। কই রায় কই, আমি দেখতেই পাচ্ছি না। আরে এটা কি করছে জানো, ওর ভাইকে তুলতে যাচ্ছে। আমি শুধু ভাবছি কোন সময় থাকবো না, দু হাত দিয়ে তুলে হাত ঝেড়ে দৌড়। সেগুলো ফেলে দিই হ্যাঁ ছোট ওটা মামা কি বাড়ি করেছিল। এইগুলো সব আর কাজে লাগবে, এবার সব সরিয়ে দিতে হবে।